গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই ভিডিও শেষ পার্ট অর্থাৎ পার্ট 4 নিয়ে হাজির হলাম তোমাদের কাছে। ভিডিওটা কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই একটি যেন কমেন্ট করবে। কাটোয়ার দোল উৎসব প্রধানত বৈষ্ণব সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ, যা প্রতি বছর অন্তত ধুমধাম করে পালিত হয়। এই উৎসব কাটোয়ার মিলনমঠ এবং গৌরাঙ্গ বাড়ির অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। আমরা এখন ফোনের স্ক্রিনে আসা ভিডিওটি দেখছি কাটোয়ার পর্সের মাঠে। এই অনুষ্ঠানটি যারা পরিচালনা করেছেন তাদের কাজের তুলনা হয় না। ওনাদের টিমকে যতই প্রশংসা করি তবুও কম হয়ে যাবে। আশা রাখবো ওনারা বছর বছর এইভাবেই অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাবে। দেখো, পার্ট 1, 2, 3 করে তো তোমাদের সাথে ভিডিও আপলোড করাই হচ্ছিল, কিন্তু তোমাদের সাথে কোনো কথা হচ্ছিল না, মানে ভয়েস ওভারে দেওয়া হচ্ছিল না। তো আমি ভাবলাম তোমাদের সাথে ভয়েস ওভারে কিছু কথা বলি, যাতে তোমাদেরও মনটা ভালো হবে, আমারও ভিডিওর সাথে অনেকটা বন্ডিং চলে আসবে। কারণ অনেক দিন ভিডিও না দেওয়ার জন্য ভিডিওর প্রতি সেই অ্যাট্রাকশনটা আর আমার ফিরে পাচ্ছিলাম না। তো আমি এবার থেকে নতুন উদ্যমে আবার কাজ শুরু করার চেষ্টা করছি, চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু মাঝে কিছু সমস্যার কারণে, সমস্যা মানে নানান কারণে আমার মাইন্ডটা অন্যদিকে চলে যাচ্ছে। আমি চেষ্টা করছি তোমাদের সাথে জুড়ে থাকার নিয়মিত। তো এটা তো আমার কাজ, এটা আমাকে করতেই হবে, তার জন্য আমি পরিশ্রম করছি। যেমন পরিশ্রম করবে সেরকমই ফল পাওয়া যাবে। তুমি মানুষকে 4 আনা দিলে তুমি কখনোই আশা করবে না তার থেকে 8 আনা পাওয়ার। তুমি মানুষকে 4 আনা দিলে তুমি আশাই রাখবে না তার থেকে কিছু পাওয়ার। যদিও তুমি কিছু পেতে পারো, তবে সেটা 4 আনা থেকে কম 2 আনা পেতে পারো, কিন্তু কখনোই 4 আনা দিয়ে 8 আনার আশা করা চলে না। আর আমি সেই আশা রাখিও না। যারা সেই আশা রাখে তারা সেটা তারা বুঝে নেবে। তোমরা রাখো, তোমরা বুঝে নেবে। আমি যখন 4 আনা দিয়ে 8 আনার আশা রাখি না, বা 4 আনা দিয়ে 4 আনারও আশা রাখি না, তখন সেটা আমাকেই ভাবতে দাও না। বন্ধুরা, আমার এই কথাগুলো তোমাদের উদ্দেশ্য নয়। কিছু কিছু মানুষ আছে যারা আমার এই ইউটিউব করা নিয়ে বেশি চিন্তা করে, ভাবে যে এতদিন ধরে ইউটিউব করছে, এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার নেই, ভিউজ নাই, কিছু না। সেটা আমাকেই বুঝতে দাও না। আমার চ্যানেল, আমি বুঝে নেবো যে ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, আমি ইউটিউবটাকে কন্টিনিউ করবো না, এখানে ইউটিউব ছেড়ে চলে আসবো, সেটা আমার ব্যাপার, তোমাদের ব্যাপার তো নয়। চিন্তা তো তোমাদের করতে হবে না। না, আমার চিন্তার ভাই আমি তোমাদের দিয়ে রেখেছি। আমি যেমন ইউটিউবে পরিশ্রম দেবো, ইউটিউবে আমাকে সেই রকমই দেবে। যদিও আমি যা পরিশ্রম দিয়েছি তার থেকে আমাকে বেশিই দিয়েছে। আমি সবসময় আমার বন্ধুদের কাছে কৃতজ্ঞ। আমি যেমন ভিডিও দিই, আমার বন্ধুরা তেমন ভিডিওই অ্যাকসেপ্ট করে। তোমার ভিডিওতে ভিউজ আছে, তোমার 2-1টা ভিডিওতে প্রচুর ভিউজ, 2-1টা মাত্র ভিডিও ছেড়েছো। আরে তুমি ছাড়ো না, আমি তো তোমাকে বলিনি যে তুমি ভিডিও ছেড়ো না, বা বেশি ছাড়ো বা কম ছাড়ো। তোমার ভিউজ আছে, তাতে আমার কিছু চাই আসে না। তো আমি তো দেখতেও চাই না তোমার ভিডিওতে ভিউজ কি আছে কি না। তাহলে তোমার কেন ইন্টারেস্ট আমার ভিডিওর ওপর? অনেক দিন ধরেই সহ্য করছি। তোর তো ওই ইউটিউব চ্যানেল, ওই তো ভিউজ, ওই তো সাবস্ক্রাইবার, তুই আর বলিস না ভিডিওর কথা। অনেক সহ্য করেছি, এবার থামো। একটা কথা বলে রাখি, কান খুলে শুনে রাখো। গ্রামের কন্যার চ্যানেল, গ্রামের কন্যার ভিডিও, সে ভিডিও বানাবে, আপলোডও করবে। আসলে ভুল আমারই। অযোগ্য মানুষকে কখনো সম্মান দিতে নেই। সম্মান দিয়ে তুমি ভেবেছো মাথায় উঠে গেছো। এরপর তুমি এই আমার ইউটিউব সম্পর্কে একটা বাজে মন্তব্য করে দেখো, আমি কতটা ভয়ঙ্কর হতে পারি তোমাকেও দেখিয়ে দেবো। এই ইউটিউবকে আমি নিজের হাতে করেছি, নিজের হাতে যত্ন করে এখনও ভিডিওগুলো বানিয়ে চলেছি। তো ইউটিউব সম্পর্কে উল্টো পাল্টা বাজে কথা কখনোই বলবে না। এই ভিডিও বানাতাম আমি মা বাবার থেকে লুকিয়ে, আর এখন মা বাবাই যখন আমার চ্যানেলকে ভালোবেসে ফেলেছে, আমার ভিডিও না দিতে দেরি হলে মা বলবে, কিরে এখনও ভিডিওটা দিলি না, দেখতে পেলাম না। সেইখানে যখন এতটা ভালোবাসা আমি তৈরি করতে পেরেছি আমার মা বাবার কাছে, যারা কোনো দিন মানে ভিডিও দেখে কোনো ফোন ইউজ করতো না, তারা যখন আমার ভিডিও দেখে তাদের কাছে যখন ভালো লাগছে, আমি আশা করছি আমার বন্ধুদের কাছেও ভালো লাগে। আর তুমি যে আমার ভিডিও দেখো না কোনো দিন, মাঝে সাথে একদিন তো দেখো বা দেখো না, যাই হোক, তবুও তুমি এসে কি করে ফট করে আমার ইউটিউব সম্পর্কে মন্তব্য করতে চলে আসো? আসলে কোনো কিছু একদিনে হয় না। কঠিন পরিশ্রম আর ধৈর্য রাখলে নিশ্চয়ই একদিন আমি তা জয় করতে পারবো। যা তোমার মতো ছোট মানসিকতার লোকেদের কাছে মনে হয় এখনই করতে পারলো না মানে আর কখনোই করতে পারবে না, তবে গ্রামের কন্যা তোমাদেরকে সামনে সেটা করে দেখাবে। নিশ্চয়ই একদিন করে দেখাবে। সেদিন তোমার গ্রামের কন্যার ওপর হাসি লাগবে না, হবে হিংসা। চলো, আমরা এখন আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি। ফালুদা না ফেলুদা, ফালুদা। এ কি রে এটা বাবা, কুকুরটা। ইসলাম বাজার কোথায় রে বাবা? 5 টাকা করে। আরে ফাইনালি আমরা দৌড়াতে হাজির হলাম।
আবারও দৌড়ানো। ও 30 হয়ে গেছে, ট্রেনটা কখন ছাড়বে কে জানে। বিধ্বস্ত অবস্থা আমাদের রায়ে, কপালটা পৌঁছ সিঁদুর সিঁদুর লাগছে। ওই আমার হর্ন দিয়ে দিচ্ছে, এবার ছাড়বে। এটা দিছিল না অন্যটা দিয়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি, গন্তব্য উদ্দেশ্য হচ্ছে বাড়ি যাওয়ার পর, কিন্তু ট্রেন তো বাড়ি অবধি যাবে না, আমাদের স্টেশন অবধি যাবে, শ্রীখণ্ড। তারপর আমরা হেঁটে হেঁটে যাব বাড়ি, না টোটো করে যাব। বর্ধমান জংশন পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন চলো ট্রেনকে টাটা করে এখন বাড়ি চলে যাই আমরা। চিন্তা করে তাদের ছেলে ভালো মেয়ে নিয়ে ঘুরে ফিরছি গাড়িতে খাই ছেলে করে না কেউ মানা 40 বছর পেরাবে না সকলে। এইসব আমি ভালো করে বিজ্ঞাপন দিচ্ছি, একটু ভালো নয়। যারা স্পন্সর করে তারা ঘুষ খেয়ে স্পন্সর করে, ওই জন্যেই দেখো আমি চক করে ক্রিম মেখে এসেছি, তাও আমার একটু রং উঠছে, একটু উঠছে না। ফালতু কথা। চান করার সময় আমাদের বক্স দিয়ে এসছে, দারুণ দারুণ। একদম আমাদের সেই রেন্ট পার্টি হয় না, আমাদের যে কল পার্টি। তো বন্ধুরা, আমাদের এই বছরকার মতো রং খেলা এখানেই শেষ হলো। তোমরা কেমন রং খেললো অবশ্যই জানাবে। এই দেখো 50 বার ঘষার পরও এই অবস্থা। এইরকম ভাবে রং খেলতে হয়, তবেই বলে রং খেলা। ওসব আবির টাবির নিয়ে রং খেলা হয় না, ওটা আবির খেলা বলে। চলো এবার বাড়ি যাওয়া যাক। আজকের সন্ধ্যাতেই যে আমাকে একটা বিয়ের বাড়ি অ্যাটেন্ড করতে হবে সেটা আমি জানতাম না। আমি তো মুখ ভর্তি করে বাদুড়ের রং মেখে বসে আছি, এমন সময় ভাবতে থাকছি আমি কিভাবে এবার বিয়ের বাড়িটা অ্যাটেন্ড করব। আমি আর ভাই যাচ্ছি আজকে একটা বিয়ের বাড়ি। তো আমি আজকে এইরকম একটা জামা পরেছি, 1 পিস লং, আর এই কানেরটা পরেছি, সাথে একটা চোকার পরেছি, আর ব্যাস হাতে একটা আংটি পরে নিয়েছি, ব্যাস। আর আমার হাতটা দেখো পুরো রঙে ভর্তি, মুখটা কোনো রকমে একটু তুলেছি, আর হাত থেকে রং ওঠেইনি। তো চলো এখন বিয়ের বাড়ি যাওয়া যাক। বিয়ের বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বাবা বুঝছো হ্যাঁ পকোড়া খাবি? এই তো আমি তো খুবই দুশ্চিন্তা করছিলাম যে আমি এই বাদরের রং মেখে মুখে আমি আর বিয়ের বাড়ি যাবই না। এই সময় 4বার 5বার সাবান ঘষলাম, ফেস ওয়াশ করলাম মুখে, তাও রং হচ্ছে না, তাও রং হচ্ছে না। সেই সময় আমাকে রায় বলল যে বেসন আর হলুদটা দিয়ে মিক্স করে লাগাও, দেখো যদি ওঠে তা উঠবে। আর এই বেসন আর হলুদের কথা আর একজনও আমাকে দুপুরবেলায় বলেছিল। তো আমি দেখলাম একবার ট্রাই করেই দেখা যাক। তারপরে বেসন আর হলুদ মিক্স করে মুখে লাগিয়ে একদম অনেকক্ষণ ধরে ঘষাঘষি করার পর তারপর ধুয়ে দিলাম। তখন দেখলাম না অনেকটাই উঠেছে। তারপরে আবার দ্বিতীয়বার দিলাম, তারপরে দেখলাম যে মুখটা বেশ ভালো রকমই ক্লিন হয়ে গেছে। তো এবার বিয়ের বাড়ি মোটামুটি যাওয়া যাবে। তারপর আমি রেডি হয়ে নিলাম আর বিয়ের বাড়িতে এসে প্রথম ব্যাচেই আমরা বসে পড়েছিলাম, কারণ আমাদের আর একটা জায়গার যাবার ছিল। এই যে এখানে বিয়ের বাড়ি থেকে তাড়াহুড়ো করে বাড়ি চলে এসেছে। আমরা এখন গেছি ফাংশান দেখতে। তো ফাংশান দেখতে গিয়ে এখানে দেখছি লোক প্রায় বাড়ি চলে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কী হলো, তোমরা হঠাৎ বাড়ি চলে যাচ্ছ কেন? বলছে যে ফাংশান নাকি আর হবে না। আমি কী ব্যাপার, কেই দেখি। তো আমি ওদের কথাকে উপেক্ষা করে আবার ফাংশান যেখানে হচ্ছে সেখানে গিয়ে পৌঁছালাম। তারপরে ওখানে গিয়ে দেখি যে
ফাংশান হচ্ছে। তারপরে এই একটা দাদা ছিল, সে খুব অনেক ভালো ভালো গান করছিল, তাকে দেখলাম। আর এখানে অনেক লোক বসেছিল, কিছু কিছু লোক বাড়ি চলে যাচ্ছিলো, যারা আমাকে বলেছিল ফাংশান হবে না। তো ওখানে গিয়ে আমি জানতে পারি হ্যাঁ, আর মেন যে ফাংশানটা ছিল সেটা হবে না, তো এমনি টুকটাক ফাংশান হচ্ছে, সেটা হয়তো কালকে হতে পারে বা নাও হতে পারে। এখানে বাচ্চা মেয়েটি খুব সুন্দর একটি নৃত্য পরিবেশন করলো এবং তা আমরা দেখে খুব সুন্দর একটি হাততালি উপহার দিলাম তাকে। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই একটি কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে।